এত সুন্দর ফটোশপ কখন করলো এসব অনিমা আপি? আমি বুঝতে পারছি না রানু এসব কেন করবে। রাহাত ভাইয়ার মতো ছেলের ভালোবাসা পেয়েও ছোটবেলার প্রেম আর সম্পত্তির লোভ, সম্পর্কটা আগে ছিল। এসব মধ্যবিত্ত পরিবারে যা হয়, টাকার অভাব, আর সেই অভাব থেকেই সবকিছুর পরিকল্পনা। রাহাত ভাইয়াকে ফাঁদে ফেলে সব সম্পত্তি দখল করে নিতে চায় রানু আর তার প্রেমিক। তাও আবার আমাদের সবাইকে বঞ্চিত করে, তাই না আপি? না না, এই ছবি বানোয়াট এবং ভুয়া। এরকম ছেলের সাথে প্রেম করতেই পারে না রানু। তোমরা কোনো ষড়যন্ত্র করছো না তো? আমি কিন্তু রাহাত ভাইয়াকে সবকিছু বলে দিব। আমরা তো সেটাই চাই। তোমরা চাও মানে? আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। রাহাত আমাদের মুখ থেকে সত্যিটা শুনুক, সেটা আমরা চাই না। তাই তোমাকেই সত্যিটা বলতে হবে। আমি পারবো না। যদি সত্যিই ভালোবেসে থাকো রাহাতকে, যদি সত্যিই রাহাতের ভালো চাও, তাহলে এই সত্যিটা তোমাকে বলতেই হবে। আর যদি তুমি সেটা করতে না পারো, তাহলে আমরা ধরে নেব তুমি আবারও আমাদের ভাইকে ঠকিয়েছো। আবার ঠকিয়েছি মানে? আমি আবার কবে ঠকালাম রাহাত ভাইয়াকে? রাহাতকে ভালোবেসে তুমিই সরে এসেছো, মাঝপথে তুমিই হাল ছেড়ে দিয়েছো। সেটাকে তো ঠকানোই বলে, তাই না? যদিও রানু যেভাবে ঠকিয়েছে, সে তুলনায় এটা কিছুই না। রানু রাহাত ভাইয়াকে ঠকায়নি, ও এমন মেয়েই না। একবার না, দুইবার না, বারবার ঠকিয়েছে। ওই মেয়ে আমার ভাই ধ্বংস করে দিয়েছে একেবারে। আমার বলতেও ঘেন্না হচ্ছে। রাহাতের জীবনের সব থেকে বড় স্মৃতি, অমূল্য সম্পদ, মায়ের দেয়া আংটিটা, যা ভালোবেসে রাহাত রানুর আঙুলে পরিয়ে দিয়েছে। সেই আংটিটারও মান রাখতে পারলো না মেয়েটা। ফারিয়া, আর কেউ না জানো, তুমি তো জানো রাহাতের কাছে ওই আংটিটার মূল্য কতটা। বলো, তুমি জানো না? কি হয়েছে আন্টির? আর তুমি এভাবে কাঁদছো কেন? রানু গোপনে ওই আংটিটা বিক্রি করে দিয়েছে।